দর্শক, এবারে সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীবে অজেদ জয়, এই দুইজনের বিরুদ্ধে অন্তত ইন্টারপোলের রেড নোটিশ কিংবা রেড অ্যালার্ট জারি করানোর ব্যবস্থা করছে সরকার। তেমনি উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি এবং সেটা কতটা বাস্তবায়ন করা সরকারের পক্ষে সম্ভব হবে সেটা একটা বড় বিষয়। গত এক বছর ধরে এই আলোচনাটা চলছিল, সেটা আলোচনার পর্যায়ে ছিল, এবার সেটা একটা আনুষ্ঠানিকতা পেল মনে হচ্ছে। সরকার কোন পথে এগোচ্ছে, তাহলে কোন পথে এগোবে, ইন্টারপোল সরকারের আহ্বানে সাড়া দেবে কিনা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। সংবাদ মাধ্যম কি বলছে তার ভিত্তিতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীবে অজেদ জয়, এই দুইজনের বিরুদ্ধে অন্তত ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির ব্যাপার আসছে সম্ভবত খুব শীঘ্রই। সেরকমটাই আমরা দুদকের একটা চাওয়া সরকারের কাছে, দুদক এরকম চেয়েছে, পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে, এমনটাই আমরা দেখছি। গণমাধ্যম কি বলছে একটু জেনে নিন। গণমাধ্যম বলছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে পুলিশকে দুদকের চিঠি। কেন তারা এই চিঠি দিল একটু বুঝে ওঠার চেষ্টা করি। তারা বলছে যে দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীবে অজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে পুলিশ সদর দপ্তর চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। পুলিশ সদর দপ্তরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের তদন্ত কর্মকর্তারা পুলিশ মহাপরিদর্শক অর্থাৎ আইজিপি বরাবর এই চিঠি পাঠিয়েছেন। সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। আজকে তিনি এইটা নিশ্চিত করেছেন। চিঠিতে তারা বলেছে, মামলার তদন্তকালে জানা যায় যে এজাহার নামীয় আসামি শেখ হাসিনা বিদেশে অবস্থান করছেন। ন্যায় বিচারের স্বার্থে তার অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এর আগেই। এমত অবস্থায় বিজ্ঞ আদালতের আদেশ, গ্রেপ্তারি পরোয়ানা, এজাহারের কপি, চার্জশিটের কপি এবং পূরণকৃত রেড নোটিশ ফর্ম সংযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলো। জয়ের বিষয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, জয়ের বিরুদ্ধেও একই কথা, একই অভিযোগ বলা হয়েছে এবং বলা হয়েছে যে মা ও ছেলের এনআইডি নম্বর, বাবা মায়ের নাম, পাসপোর্ট নম্বর, ঠিকানা এগুলোও সংযোজন করা হয়েছে। এর আগে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে তাদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দে অনিয়ম এবং দুর্নীতি খুঁজে পাচ্ছে। খোঁজার ব্যাপারে তদন্ত করছে দুদক। এরপরে আমরা দেখেছি যে 12ই জানুয়ারি প্লট বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে 6টা মামলা করল দুদক। সেই মামলা এখন চলছে এবং মামলায় সাক্ষ্য গ্রহণের কাজও চলছে। এক সাক্ষ্যতে রাজুকের কর্মকর্তারা একটা সাক্ষ্যতে আমরা বলতে শুনেছি তাদেরকে যে শেখ রেহানা নিজেকে অসহায়, গরিব, দুস্থ এমনটা দাবি করে ভুলভাল লেখে নাকি এই প্লট দাবি করেছেন 10 কাঠা করে। অর্থাৎ শেখ হাসিনা, শেখ রেহানা দুই বোন, তাদের ছেলে মেয়েরা অর্থাৎ জয়, পুতুল এবং শেখ রেহানার দুই কন্যা টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক রূপন্তী, এই 6 জনকে এই দুদকের মামলায় আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে পূর্বাচলের 27 নম্বর সেক্টরে 10 কাঠা করে প্লট বরাদ্দ নিয়েছেন তারা এবং সেটা ক্ষমতার অপব্যবহার করে এই প্লট নিয়েছেন এবং প্লট যে ফর্ম পূরণ করে নেওয়া হয়েছে সেখানে শেখ রেহানা এবং তার কন্যা নিজেদের ঢাকা শহরে কিংবা আশেপাশের শহরে কোনো প্লট নেই এমনটা বলে নিজেদেরকে অসহায়, দুস্থ বলে এই প্লট দাবি করেছেন। এখন দুদক যে আবেদনটা পুলিশের কাছে চাইলো যে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার ব্যাপারে ইন্টারপোলকে আবেদন করতে বলছে পুলিশকে। এখন দেখা যাক যে পুলিশ কবে নাগাদ এই আবেদন করে এবং এই আবেদনে আদৌ পুলিশ ইন্টারপোল সাড়া দেয় কিনা, কতটা সহযোগিতা করে ইন্টারপোল, সেটাই এখন দেখার বিষয়।
সেই ব্যাপারে কতটা কি হবে। শেখ হাসিনা যখন ভারতে অবস্থান করছেন এবং জয় আমেরিকাতে অবস্থান করছেন এবং এখন তিনি আমেরিকার নাগরিক। কিছুদিন আগে এই বছরের গোড়ার দিকেই সম্ভবত তিনি আমেরিকার নাগরিকত্ব গ্রিন যে পাসপোর্ট সেই পাসপোর্ট তিনি গ্রহণ করেছেন, গ্রিন কার্ড গ্রহণ করেছেন। সেই সময় তাকে বলতে শুনেছি যে এর আগে আমার মানে একমাত্র যে পাসপোর্ট সেটা বাংলাদেশের সবুজ পাসপোর্টই ছিল, কিন্তু পরবর্তীতে তিনি যেহেতু এখন বাংলাদেশে আসতে পারছেন না, তার বিদেশ ট্রাভেলের জন্য বিশেষ করে ভারতে তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে আসার আগে আগে এই আমেরিকার পাসপোর্ট তিনি গ্রহণ করেছেন যেন ভারতে তিনি আসতে পারেন। বাংলাদেশের পাসপোর্ট যেহেতু তার বাতিল করে দেওয়া হয়েছে সেহেতু তার ট্রাভেল করার জন্য তো একটা পাসপোর্ট দরকার, সেই কারণেই আমেরিকার পাসপোর্ট নিতে বাধ্য হয়েছেন বলে আওয়ামী সংশ্লিষ্ট অনেকেই বলেছিলেন সেই সময়। এখন দেখার বিষয় যে ইন্টারপোল এই ব্যাপারে কতটা সাড়া দেয়। এর আগেও আমরা আলোচনা শুনেছিলাম যে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হচ্ছে শেখ হাসিনার ব্যাপারে, কিন্তু সেগুলোর মানে খাতা কলমের কোনো বাস্তবতা আমরা দেখিনি। এবার দুদক ব্যাপারটাকে খাতা কলমে নিয়ে আসলো। দর্শক, আপনার কি মনে হয় শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের অবস্থান যখন একেবারে স্পষ্ট, অবস্থানে কোনো ধোঁয়াশা নেই, তারা মানে হারিয়ে আছেন কিংবা তাদের কোনো ট্রেস করা যাচ্ছে না এমনটা নয়। আর আমরা সবাই জানি শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, সবাই জানি সজীব ওয়াজেদ জয় আমেরিকায় অবস্থান করছেন। যখন তাদের অবস্থান আমরা জানি সেই সময় ইন্টারপোল সাধারণত রেড নোটিশ জারি করে কিভাবে? রেড নোটিশ জারি করে যে কেউ যখন হারিয়ে যায় কিংবা পালিয়ে থাকে তাকে যেন খুঁজে পেতে সেই মানে ইন্টারপোলের সদস্য রাষ্ট্রগুলো ইন্টারপোলকে সহযোগিতা করে, তথ্য দিয়ে সহযোগিতা করে, যার ফলে তাকে খুঁজে বের করা সম্ভব হবে এবং তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে। মূলত ইন্টারপোলের কার্যক্রম এই বেসিসেই হয়। কিন্তু এই ক্ষেত্রে যখন আমরা স্পষ্ট, আমাদের দেশ আমরাও স্পষ্ট এবং বিশ্বের কাছেও স্পষ্ট যে দুইজন দুই দেশে অবস্থান করছেন, একজন ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অবস্থান করছেন আর একজন আমেরিকাতে নাগরিকত্ব নিয়ে অবস্থান করছেন। সেই ক্ষেত্রে ইন্টারপোল কি করে সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয় ইন্টারপোলে যদি আবেদন করা হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।